কেক আমাদের মনে করেন যে ডিম যা থাকবে সব উপকরণ সেম যাবে, তেল যাবে, চিনি যাবে, আর শুকনো উপকরণ সব সেম যাবে। এখানে 225 গ্রাম হয়েছে, 225 গ্রাম হয়েছে ডিম। তাহলে আমি এখন 225 গ্রাম চিনি নিব। চিনি তো হ্যাঁ, ওই সরি 200 না, 125 গ্রাম, 125 গ্রাম চিনি হয়েছে, এই ডিম হয়েছে। তাহলে 125 গ্রাম চিনি নিব। হ্যাঁ, এটা চকলেট খেলাবো, চকলেট পাউন্ড কেক আলাদা, ময়েস্ট কেক আলাদা। হ্যাঁ, তেল নিয়ে আসে। চকলেট পাউন্ড কেক আপনারা চাইলে বাটার দিয়ে করতে পারেন। বাটারের ক্লাস আপনাদের আছে, বাটারের ক্লাস আমি দিয়ে দেখা দিব, কি বলে, অন্য কেক দিয়ে দেখা দিব। 125, হ্যাঁ, থাক, 1 গ্রাম দিতে গিয়ে দেখা গেলে বেশি হয়ে যাবে। তেল চাইলে আপনারা একটু মেজারমেন্ট ওয়াইজ কম দিতে পারেন, ঠিক আছে। তো প্রথম দিন আপনাদের দেখাতে আমাকে দিতেই হবে, আপনারা চাইলে একটু কম করে দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখানে হয়েছে কত আমার, 125 হয়েছে, তাই না? 125 যদি হয় তাহলে এখানে 115 গ্রাম নিব ময়দা। আমরা বেকিং পাউডারে কি করছিলাম, 125-এর জায়গায় 15 গ্রাম নিছিলাম কর্নফ্লাওয়ার, আর ময়দা নিছিলাম 110 গ্রাম। কিন্তু এখানে আমরা একটু 5 গ্রাম কম নিব, কোকো পাউডার 5 গ্রাম কম নিব। হ্যাঁ, আচ্ছা, আমার মনে হয় ফোনে এমবি শেষ, দাঁড়ান আমি নেট কানেক্ট করে নিই আরেকটা। জানেন তো, ঠিক আছে, বোঝা যায়? আচ্ছা, যেটা বলছিলাম, ভ্যানিলা স্পঞ্জ কেকের ক্ষেত্রে কি বলছিলাম, ভ্যানিলা স্পঞ্জ কেকের ক্ষেত্রে 125 গ্রাম যদি হয়, 110 গ্রাম হচ্ছে ময়দা হবে, আর কোকো পাউডার হবে 15 গ্রাম। আর এটা হচ্ছে চকলেটের ক্ষেত্রে আমরা একটু ভিন্ন করব, যেহেতু কোকো পাউডার ভারী, সেক্ষেত্রে কোকো পাউডার একটু কম দিব। তাহলে এখানে 115 গ্রাম নিব ময়দা। আপু এখন তো মনে করেন বলে দিচ্ছি, আপনারা জাস্ট দেখতেছেন, কিন্তু আপনাদের ভিডিও থাকবে প্লাস হচ্ছে 125 না 115 ভিডিও থাকবে প্লাস রেসিপি সাথে থাকবে। হ্যাঁ, সার্টিফিকেটের সাথে তো রেসিপি পাঠিয়ে দিব, সেক্ষেত্রে কোনো প্রবলেম না। আর মনে না থাকলে প্রথম স্টেপে কাজ, আমারও কিন্তু প্রথম মনে থাকতো না। হ্যাঁ, 15 এই ক্লাস করাতে সব মুখস্থ হয়ে গেছে, আমার এখন রেসিপি দেখা লাগবে। আর যখন আমি কাজ করতাম টুকটাক, তখন আমার রেসিপি নিয়ে বসে থাকতে হতো। আচ্ছা, 10 গ্রাম দিব কোকো পাউডার। ময়দা দিচ্ছি 115 গ্রাম, যেহেতু 25 গ্রাম চাইছে এই জন্য 115 গ্রাম দিচ্ছি। আর বেকিং পাউডার যাবে 5 গ্রাম, তাহলে টোটালি হবে 30 হয়ে গেছে। 30 তাড়াতাড়ি বললাম কি জন্য জানেন, কখন যে বন্ধ হয়ে যাবে তা ঠিক নেই। এটার এবার চেঞ্জ করতে পারলেন বাসি হয়েছে 130। এবার এখানে আমি 10 গ্রাম গুঁড়া দুধ দিব। এটা কিন্তু পাউন্ড কেক, ওইটা বন্ধ হয়ে গেছে। পাউন্ড কেকে গুঁড়া দুধ শুকনোভাবে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, 10 গ্রাম। আপু ফিলিংটার বিষয়টা আমি আপনাদের এটা ডেকোরেশন ক্লাসে বলে দিব। আর জুসটা আপনি যদি ডাইরেক্ট ফ্লেভার ইউজ করেন তাহলে ওইগুলো ঝামেলা করার আপনার কোনো দরকার নেই, আপনি যেহেতু বিজনেস করবেন। ঠিক আছে, আপনি খেয়ে দেখবেন, এইভাবে ফ্লেভার অ্যাড করে খেয়ে দেখবেন, আর হচ্ছে ওইভাবে ন্যাচারালটা ইউজ করে দেখবেন, সেম ফ্লেভার।
তাহলে আমাকে কষ্ট করার তো কোনো দরকার নেই আমি মনে করি। আমি কিন্তু প্রথমবার যখন ইউটিউব দেখে বানাইছিলাম, প্রথমবার কিন্তু আমি মালটার রস দিয়ে, লেবুর রস দিয়ে অরেঞ্জ ফ্লেভার কিন্তু বানাইছিলাম, ঠিক আছে? কিন্তু পরে দেখি যে ওইভাবে বানানো আর এই ফ্লেভার ইউজ করে বানানো সেম টেস্ট, তাহলে আমার কষ্ট করার দরকার কি আছে? হ্যাঁ, একটা চাইলে করতে পারেন, যে কষ্ট যদি করতে হয় তাহলে এই ফ্লেভার যে আছে, ফ্লেভারের মধ্যে কি আছে জানেন? জাস্ট ওই যে অরেঞ্জের জুস, চিনি, কর্নফ্লাওয়ার দিয়ে একটা ফ্লেভার তৈরি করে দিচ্ছে আপনাকে। এই ফ্লেভারগুলো আপনি বাসায় বানিয়ে ফেলতে পারেন। যে বাইরে যে বাজারে যে ট্যাং বানাতে হয়, ওই ট্যাং কিন্তু আমি বানাতে পারি, ঠিক আছে? জাস্ট 3টা উপকরণ দিয়ে আপনি বাসায় ট্যাং বানিয়ে ফেলতে পারবেন। তো সব কিছু হচ্ছে নিজের কাছে, আপনি যদি একদম গভীরে পৌঁছাইতে পারেন, গভীরে যেয়ে সে কাজগুলো করে ইউজ করতে পারেন, কোনো সমস্যা না, ঠিক আছে? আপনি এই যে আমি দিলাম না ম্যাঙ্গো ফ্লেভার, ম্যাঙ্গোর কিছু পিওরি থাকলো, সেখানে চিনি অ্যাড করলেন, প্লাস আর একটু পানিতে আলাদা করে কর্নফ্লাওয়ার অ্যাড করবেন, দিয়ে চুলার পরে দিবেন, ওরকম গাঢ় হয়ে আসে নামায় রাখবেন, আপনার ফ্লেভার রেডি হয়ে গেল। আচ্ছা, ম্যাঙ্গোর পিওরিটা তো আপনার একটু গাঢ়, কিন্তু অরেঞ্জেরটা তো একেবারে পাতলা, সেখানে যদি ম্যাঙ্গোর জায়গায় হচ্ছে কর্নফ্লাওয়ার দিতে হয় 1 চা চামচ, আর অরেঞ্জের জায়গায় আর হচ্ছে লেমনের জায়গায় দিতে হবে 2 চামচ, কারণ এগুলো একদম লিকুইড, ঠিক আছে? দাঁড়ান আপনাকে দেখাই। বাইরের টমেটো সস আর আমার টমেটো সস দেখেন, ঠিক আছে? এইভাবে করে ফ্লেভার বানাই ফেলতে পারেন আপনারা, কোনো সমস্যা না, ঠিক আছে? কোন আপু? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা দিব, সমস্যা নেই, দিয়ে দিব। এটা 1 কেজির জন্য বানাইছি, 1 কেজি বানাইছিলাম, ঠিক আছে? আচ্ছা, এই যে পাউন্ড কেকে আমি হচ্ছে ডিমের কুসুম সহ মিক্স করতেছি, একটু সময় লাগবে, কিন্তু স্পঞ্জ কেকে কখনো কুসুম সহ করা যাবে না, ডিম যদি ফেটেও যায় সেই ডিম বাদ দিয়ে দিবেন, ওইটা দিয়ে পাউন্ড কেক বানিয়ে ফেলবেন, কিন্তু ওই ডিম দিয়ে রেখে ফেলবেন না। আচ্ছা, আমার কিন্তু 5 মিনিট পরে একটু মনে করাবেন, আমি দেখে আসছি আমার কেক এখনো হয়নি। ডিমের কুসুম সহ আমি এইভাবে থাকবে, এতেই আমি চিনি দিব। যদি আরও বেশি গাঢ় করি তাহলে মনে করেন পরে চিনিগুলো বিট করতে সমস্যা হবে। এই যে দেখেন লেমন ফ্লেভার, এর ভিতরে কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, হ্যাঁ, একদম লেমন লেমন টাইপের। এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার, এটা যখন আমরা কাটবো তখন বোঝা যাবে, ঠিক আছে? আমি জাস্ট একটা ফুটো করছি, দেখেন ফুটাটা, শুধুমাত্র একটা ফুটা করছি, ফুটা দেখা যায়,
একটা ফোঁটা করছি, এই যে এখানেও ঠিক তাই, জাস্ট একটা ফোঁটা করছি, অতিরিক্ত ফোঁটা করা যাবে না। এই যে দেখেন একটা ফোঁটা করাতে আস্তে আস্তে বসে যাচ্ছে। এটাকে আমি এখন বাতাসে রেখে দিব। বাতাসে রেখে দিব, যেহেতু এখন শীতকালের আবহাওয়া এখনও আছে, আমি এটা এভাবে জালি দিয়ে ঢেকে ঢেকে কাজ করতে পারবো, রাখতে পারবো, কোনো সমস্যা হবে না। কিন্তু যখন গরমকাল থাকবে তখন এটা বাতাসে রেখে ঠান্ডা না করলে বেশি ভালো হয়। বাতাসে রেখে চেষ্টা করবেন এমনি রেখে দিবেন, কোনো বাতাস না যায়। যখন একদম ঠান্ডা হয়ে যাবে তখন সাইড দিয়ে ছাড়াবেন, ছাড়াই নিয়ে একটা পলিথিনের মধ্যে ভরে একটা এয়ারটাইট বক্সে রেখে দেবেন, যেন কোনো বাতাস না যায়। বা এয়ারটাইট বক্সে রেখে ফ্রিজে রেখে দেবেন, নর্মাল ফ্রিজে। দেখেন কেক সফট হয়েছে, দেখছেন আস্তে আস্তে ছেড়ে আসতেছে, ছেড়ে আসবে। এই যে সাইড ছেড়ে আসবে, কেক যত সফট হবে আস্তে আস্তে সাইড ছেড়ে আসবে। এটার জন্য ভয় পাওয়া যাবে না। আচ্ছা, আমরা বেকিং পাউডার নিচ্ছি কত, 5 গ্রাম। তাহলে এখানে চকলেট ফ্লেভারটাও আমাদের 5 গ্রাম মতো নিতে হবে। এটা পাউন্ড কেক তো, এই জন্য 5 গ্রাম। যদি স্পঞ্জ কেক হতো, স্পঞ্জ কেক হলে আমরা 3 গ্রাম দিতাম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের পাউন্ড কেক বলে কিন্তু আমি বিটার দিয়ে বিট করছি। স্পঞ্জ কেক হলে কিন্তু বিটার দিয়ে বিট করা যেত না। আমি চাইলে শুকনো উপকরণও বিটার দিয়ে বিট করতে পারি। পাউন্ড কেক আর ময়েস্ট কেকের ক্ষেত্রে বিটার দিয়ে বিট করা যাবে, স্পঞ্জ কেকের ক্ষেত্রে বিট করা যাবে না। স্পঞ্জ কেকটা হচ্ছে খুব সেন্সিটিভ জিনিস, একটু 19-20 হলে শক্ত হয়ে যাবে। না, কম বেশি হলে কোনো সমস্যা নেই। এই যে আমি কিন্তু শুকনো উপকরণগুলো আগে একটু মিক্স করে নিচ্ছি, তারপরে হচ্ছে বিটার ইউজ করছি। এই শুকনো উপকরণ দিয়ে যদি আপনার মিক্স করতে যান তাহলে কিন্তু পুরা উড়ে যাবে। আর যদি মনে করেন যে শুকনো উপকরণটা অনেকটা হচ্ছে টাইট হয়ে গেছে, যেরকমটা শক্ত মতো হয়ে গেছে, সেক্ষেত্রে সামান্য একটু গরম পানি 2 চা চামচ মতো দিয়ে দিতে পারেন। 2 চা চামচ অর্থ 5 গ্রাম। এটা কাজের পরে ডিপেন্ড করবে, ঠিক আছে। মিক্স করতে যদি একটু সমস্যা মনে হয় তাহলে 2 চা চামচ মতো দিয়ে দিতে পারেন। ঠান্ডা পানিটা দিলে কেকটা শক্ত হয়ে যায়, হ্যাঁ, কেকটা আটকে ধরে। মানে এর মধ্যে শুকনো উপকরণ তো অনেক গেছে, হিসেবে অনেক গেছে। জাস্ট আমাদের সেম গেছে কি,
ময়দা আর কোকো পাউডারটা সেম গেছে। অতিরিক্ত কতটুকু গেছে? অতিরিক্ত গেছে 15 গ্রাম। 5 গ্রাম হচ্ছে বেকিং পাউডার আর 10 গ্রাম গুঁড়ো দুধ। ঠিক আছে, এই যে দেখেন আমার কাছে একটু টাইট মনে হচ্ছে, সেক্ষেত্রে আমি একটু কুসুম গরম পানি নিয়ে আসি। আচ্ছা, আমি বলছি কুসুম গরম পানি, মানে হাত সহ্য করতে পারবো এমন পানি। হ্যাঁ, আচ্ছা, অতিরিক্ত টাইট মনে হলে এই যে এটা হচ্ছে টেবিল চামচ, তাহলে এই চামচের 1 চামচ সুন্দর করে ছড়ায় দিয়ে দিব, শেষ। আর যদি অল্প টাইট মনে হয় তাহলে এই চামচে 2 চামচ দিলে হবে। এই চামচে 2 চামচ মানে 10 গ্রাম, আর এই চামচের 1 চামচ মানে 15 গ্রাম। তা এটা থেকে 3 বার দেওয়া থেকে আমি এই চামচ থেকে আমি একবারে 3 গ্রাম 15 গ্রাম দিয়ে দিয়েছি। ঠিক আছে, কুসুম গরম দিতে হবে। হ্যাঁ, কুসুম গরম, যেন হাত সহ্য করতে পারতেছি এমন পানি দিতে হবে। এটা দিয়ে যদি আমরা কাপ কেক বা মাখন কেক বানাতে চাই তাহলে ওই যে ছোট ছোট মোল্ড দেখাইছিলাম সেদিন, ওটাতে বানাতে পারবেন। কিন্তু আমি এটা টোটালি একটা 1 পাউন্ডের মোল্ডে দিব, এটাকে আর ভাগ করতেছি না। হ্যাঁ, স্পঞ্জ কেক হলে এইভাবে ছাড়িয়ে নেওয়া লাগতো না। হ্যাঁ, আর এর মধ্যে অনেকটা থেকে যায়, কেন নষ্ট করবো বলেন। ওভেনটা গরম দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমরা বেকিং পেপারটা দেই জাস্ট হচ্ছে সুন্দরভাবে উঠে আসার জন্য, তাছাড়া আর কিছু না। হ্যাঁ, তেল দিতে হবে না, তেল দিলেও আসে না, অনেক সময় আসে না। হ্যাঁ, তেল দিলেও অনেক সময় কেক উঠে আসে না। আচ্ছা, এবার এটা মেপে দেখো যে কতটুকু হয়েছে। এটা আগের দিন কিন্তু আমি হিসাব করে বলে দিয়েছিলাম আপনাদের 500 গ্রাম মতো ব্যাটারটা হয়েছিল, 2টা ডিম দিয়ে 500 গ্রাম মতো হয়েছিল। এখানে একটু বেশি মনে হবে, কারণ কি এটা কিন্তু চকলেট কেক, কোকো পাউডার দেওয়া। সেক্ষেত্রে ব্যাটারটা একটু বেশি মনে হবে, 500 গ্রামে বেশিই আসবে। দেখেন 500 ওভার হয়ে গেছে। কোকো পাউডার কিন্তু বেশি ভারী হয়, এই জন্য আমরা কোকো পাউডার 10 গ্রাম দিচ্ছি। যদি 15 গ্রাম নিতাম কেকটা আরও ড্রাই হয়ে যেত, আরও ভারী হয়ে যেত। হ্যাঁ, কেকের ব্যাটারটাকে হালকা নরম করার জন্য আমরা একটু কুসুম গরম পানি ইউজ করছি। ঠান্ডা পানি যদি দিতাম তাহলে কেকটা একদম শক্ত হয়ে যেত, হয়তো বা ব্যাটারটা নরম হতো কিন্তু কেকটা শক্ত হয়ে যেত। হ্যাঁ,
আর আমি কিন্তু সেদিন আপনাদের হিসাব করে বলে দিয়েছিলাম 400 গ্রামে ব্যাটার নিয়েছিলাম আমি, এই মোল্ডে 400 গ্রাম ব্যাটার নিয়েছিলাম, আর 5টা ছোট মোল্ড নিয়েছিলাম, ওখানে এক একটাই 25 গ্রাম করে ছিল। তাহলে 5 25 125, আর ওখানে আমাদের ডিম ছিল 133 গ্রাম, তাই না? এজন্য একটু ব্যাটারটা বেশি হয়েছিল। হ্যাঁ, এই যে হয়ে গেছে। এবার বাদাম দিব, বাদাম দিয়ে একটু ডেকোরেশন করে দিব।